মিরপুরের ভিআইপি গ্যালারিতে বসা জাইমা রহমানের কপালে হাত ওঠার দৃশ্যটাই বলে দিচ্ছিল ঠিক কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে মাঠে। একটা ক্যাচ, শুধু একটা সাধারণ ক্যাচ নয়, শরীফুল ইসলামের একটা অবিশ্বাস্য স্পেল যা গলা টিপে হত্যা হলো স্লিপে দাঁড়িয়ে। ম্যাচের ঠিক আগে হুট করে খবর এলো মুস্তাফিজুর রহমান নেই। তড়িগড়ি করে একাদশে ঢুকানো হলো শরীফুল ইসলামকে। এপ্রিলের এই কাঠফাটা রোদ আর ব্যবসা গরমে মিরপুরের পিচ পেসারদের জন্য এমনিতেই একটা জ্বলন্ত উনুন, আর সেখানেই শরীফুল যেন বল হাতে আগুন নিয়ে নামলেন। এইচডি অ্যাকারম্যান পিচ রিপোর্টে আগেই বলেছিলেন এই নতুন উইকেটে পেসারদের জন্য দারুণ পেস আর বাউন্স আছে। শরীফুল সেই অস্ত্রটাই কাজে লাগালেন নিখুঁতভাবে। প্রথম কয়েক ওভারেই কিউ ওপেনারদের নাবিশ্বাস তুলে ছেড়েছেন। নিক কেলিকে ইনসাইড এজে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। 5 ওভারে দিলেন মাত্র 9 রান, ইকোনমি 2-এর নিচে। শরীফুল তখন একদম রিদমে, যেন নিউজিল্যান্ডের পুরো টপ অর্ডার একাই দোষিয়ে দেবেন। ইনিংসের 9ম ওভার শরীফুলের আগুন জড়ানো রান আপ, স্ট্রাইকে উইল ইয়াং। আগের ওভারে কেলি ফিরে গেছেন, ইয়াং তখন মাত্র 1 রানে ঢুকছেন। শরীফুল বলটা ফেললেন ঠিক অফ স্টাম্পের বাইরে, ব্যাক অফ লেন্থে। বল পিচে পড়েই হালকা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। ইয়াং এর পা নড়ল না, শরীর থেকে দূরে পাঞ্চ করতে গেলেন, সোজা আউটসাইড এজ। বল দ্রুত গতিতে উড়ল স্লিপের দিকে। ফিল্ডিং পজিশনও ছিল একদম পারফেক্ট, কিন্তু সাইফ হাসান বলটা তার হাতে গিয়েও যেন পিছলে বেরিয়ে গেল। একটা রেগুলেশন ক্যাচ মাটিতে। শরীফুলের মাথায় হাত। বোলার যখন নিজের জীবনের সেরা রিদমে থাকে তখন এমন একটা ড্রপ শুধু উইকেট হারানো নয়, বোলারের কনফিডেন্সের মেরুদণ্ডটাই ভেঙে দেয়। ওই 1 ওভারেই শরীফুল পেতে পারতেন মেডেন সহ জোড়া উইকেট, কিন্তু পেলেন শুধু এক বুক হতাশা। গ্যালারিতে তখন অদ্ভুত এক গুমুট হাওয়া। হাজারো দর্শকের চোখের সামনে এক নিমিষেই যেন সব হিসেব পাল্টে গেল। ভিআইপি বক্সে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও তখন অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছেন মাটির দিকে, কপালে হাত, চোখে একরাশ বিরক্তি। ওই একটা ফ্রেম কিন্তু কতগুলো না বলা কথা। একজন বোলার এই প্রচন্ড গরমে ঘামে ভিজে প্রতিটি পেশির সর্বোচ্চ শক্তি দিয়ে বলটা করেছিলেন। ফিজের বদলি হিসেবে নেমে নিজেকে প্রমাণের যে খিদেটা শরীফুলের চোখে জ্বলছিল, সাইফের হাত ফসকে যাওয়া বলটা যেন সেই আগুনে এক বালতি জল ঢেলে দিল। একটা জীবন পেয়ে উইল ইয়াং যে পরবর্তীতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা ক্রিকেট ইতিহাস খুব ভালো করেই জানে। শরীফুলের ওই গর্মাক্ত, ক্লান্ত আর হতাশা মুখের দিকে তাকিয়ে যে কোনো ক্রিকেট ফ্যানের বুকেই একটা চাপা কষ্ট মোচড় দিয়ে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বলছি ওয়ানেক্স নিয়ে। আইপিএল চলছে, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার সুযোগ রয়েছে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা 24 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্স লিখে আমার দেয়া প্রচার সংখ্যা 24 ব্যবহার করে নিবন্ধন করা এবং পুরস্কার পাও। ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, ক্যাচ মিস তো ম্যাচ মিস। শরীফুলের ওই অসাধারণ স্পেলের এমন করুণ পরিণতি হয়তো পুরো ম্যাচের মোমেন্টামটাই শুরুতে কিউদের হাতে তুলে দিল। ওই 1 সেকেন্ডের আলসেমি বা ভুলটা বাংলাদেশ দলকে কত বড় খেসারত দেবে সেটা হয়তো স্কোরবোর্ডেই প্রমাণ করবে। তবে আপনার কি মনে হয় সাইফ হাসানের ওই ক্যাচ মিসটাই কি আজকের ম্যাচে শরীফুলের সেরাটা কেড়ে নিল?